গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 9:30 বাজে। আজকে মঙ্গলবার 9 তারিখ। অন্যদিন 8:30টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, আজকে 9টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। আজকে বাড়িতে রান্নাবান্না নেই দুবেলাই। আর এই ঠান্ডার জন্য ঘুম ভাঙার পরেই বিছনা সারতে ইচ্ছা করে না, কিছুক্ষণ ফোন ঘেঁটে নিই 10 মিনিট মতন, তারপরে বিছনা সারি। ঘরে খাবারের জন্য রুটি করে নিচ্ছি, আর বাঁধাকপি আছে, বাঁধাকপিটা গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। কেউ সকালে রুটি খাবে, আর দুপুরবেলা প্রেসারে ভাত বসিয়ে দেবো ওর। আর মাংস আছে ফ্রিজে, ওটা সিদ্ধ করে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বাঁধাকপিটা গরম করে নিলাম, যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডা, আর আগের দিনে এই বাঁধাকপিটা জামাইরা নিয়ে এসেছিল আমার জন্যে। আর আমি বাঁধাকপি খেতে ভালোই বাসি, আর ফুলকপি খেতে আমি খুব একটা ভালোবাসি না। বাঁধাকপি হলে যেমনই হোক, রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো, খেতে ভালোবাসি। এই জন্য এই দুটো দুটো করে রুটি করেছি, হয়ে যাবে। আর সকালবেলা বেশি ভারী টিফিন আমরা খাই না কেউই। ঠাকুর এসে গেছে, আমাদের ডাক ছিল যে ঠাকুর আসছে। এখন রেডি হইনি, ওই জন্য গেলাম না, একটু বাদে যাব। আর স্নান পুজো হয়ে গেছে, শুধু রেডিটা হলেই হয়ে যাবে। জেঠিমাদের মানসিক পুজো ছিল, তাই জন্য অমাবস্যা ছাড়াই হচ্ছে। এখন বরণ করছে, আর জেঠিমার মেয়ে বরণ করছে। আর এই জেঠিমারা আমাদের ফ্লোরেই থাকে, এতটা ওঠানেই খুব মুশকিল, অনেকটা উঠাতে হয়। উঠিয়ে আনার জন্য অনেক লোকই আছে, তার সাথে ও গেছে ওঠানোর জন্য। পুজোটা হবে ছাদে। হয়ে গেছে অনেকবার উপোস, এইবারে কালী পুজোয় উপোস করা হয়ে গেছে। দাদি বলে, মায়ের বাবাকে দাদি বলে, যে তুমি ঠাকুমা দাদি বলেছে। হ্যাঁ, আর ওর দিদা আবার বাংলা বলতে পারে, খুব বাংলা বলে। তো ওই যে ভাতি, হ্যাঁ এটাকে আমি তো দেখতে খুব আচ্ছা, মানে দুদিন ওপরে হাঁটতে এসেছিলেন আপনারা, উনি খুব বাংলা বুঝতেও পারছিলেন, মানে বলারও চেষ্টা করেছিলেন, এই তো উনি বুঝতে পারেন না। এখানে আরো তো একটু সামান্য ওই দিকটা ঘুরাবো। এখন এই শাড়িটা পরেছি, বিকালবেলা অন্য শাড়ি পরবো, পাতলা হালকা শাড়ি পরেছি। বিকালবেলা অনেক লোকজনও আসবে, ওই জন্য একটু ভালো শাড়ি পরবো। এখন তো বেশিক্ষণ থাকবো না। কেন হলো ঝোলে নুন দিয়েছিলে? আমার ঠান্ডা ওই মেন রাস্তায় সোজা গিয়ে জিও পড়বে, মানে ডান প্যান্ডেলটা ভোগ রান্না করার জন্য করেছে, এইখানে শুধু ভোগ রান্নাই করা হবে, আর সন্ধ্যেবেলা পুরো আটকে দেওয়া হবে। আর এই প্যান্ডেলের ভেতর দিকে কলও আছে, রান্না করতেও সুবিধা হবে। আরে আমাদের তো ঘর দেখলাম তো উপরে গেল। ও এবার আস্তে আস্তে এই মুখগুলো দেখতে দেখতে না সবাইকে জিজ্ঞেস হয়ে যাচ্ছে। ওখান থেকেই মনে হয় দিল, বলো কেনা জলে দিল। হ্যাঁ, ওই জল দিয়ে যখন রান্না দাদা ফুল তো। আসার পরে চা দিয়েছিল, যারা যারা চা খেয়েছে, লিকার চা, এত ভালো হয়েছিল চাটা, খুব ভালো লাগছিল চাটা খেতে, আর এই ঠান্ডার মধ্যে। তারপর কিছুক্ষণ বসে গল্প করছিলাম। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার এসছি, একটু দাঁড়াবো, তারপর যে যার ঘরে চলে যাব। সন্ধ্যেবেলা আবার আসবো। পুজো শুরু হতে হতে 8টা বাজবে। স্নান করে পরিষ্কার কাপড়ে এসেই আগে পুজোটা দিয়ে নিয়েছি। ফলটা আনতে বলতে ওকে ভুলে গেছিলাম, ওই জন্য ফলটা আনা হয়নি, ফলটা বিকালবেলা এসে দিয়ে দেবো। অনেকেই এখন পুজো দিয়ে নিয়েছে, অনেকে আবার সন্ধ্যেবেলা দেবে। আজকে দুপুরে রান্না হয়েছিল ডাল, ফুলকপি আলুর তরকারি, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। রান্নাটা খুব ভালো হয়েছিল। আর ডাল আমি খাই না খুব একটা, কিন্তু ডালটা এত ভালো হয়েছিল, আমি দুবার চেয়ে ডাল নিয়েছি, শুধু ডাল না ভাতও দুবার চেয়ে নিয়েছি। সেরকম ফুলকপি আলুর তরকারিটাও দারুণ হয়েছিল। নিরামিষ রান্না এরকম হলে অনেকটাই খাওয়া যায়। এখন সন্ধ্যে 6:30 বাজে, এখন আমরা চা খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপর রেডি হব। আর তোমাদের বলে দিই, এখানে যে রান্না করেছে সেই দাদা আমাদের চেনাশোনা, মানে জামাইদের সবকিছুতে এই দাদাই রান্না করে। আর আমার গৃহপ্রবেশেও এই দাদাই রান্না করেছিল। ওদের কোনো অনুষ্ঠানের রান্নাই এই দাদাকে ছাড়া করায় না।
ও আমাকে সকালবেলা এসেই বলছে ওই দাদার কথা, যে ওই দাদা রান্না করছে। দুপুরে যখন খেতে গেছি ও বলেছিল সকালে, ভুলে গেছিলাম, খেয়াল ছিল না ওই দাদা রান্না আমার সাথে দেখা করলে না। আমি বললাম যে না, ভুলে গেছি গো তোমার কথা একদম, ও সকালে আমায় বলেছিল। ওখান থেকে আসার পরে 1 ঘন্টা মতো ঘুমিয়েছি, আর উঠতে ইচ্ছা করছিল না, আর উঠতে তো হবেই। এবার রেডি হবো আস্তে আস্তে, সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে চা খেয়ে নিয়ে তারপরে রেডি হবো। চাটা এখন ভিজিয়ে রেখেছি, বললাম ফলটা এনে দাও, চা খেয়ে নিয়ে ফলটা এনে দিই, ও বেরিয়ে যাবে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি। এখানে ওকে বলছিলাম সব জিনিসগুলো তুলে রেখে দিয়ে যেতে, নাহলে রিকো নষ্ট করে ফেলবে। রিকোকে একা রেখে যেতে আমার খুব ভয় লাগে, ও কিছু না কিছু ক্ষতি করে দেয়, আর খুব বদমাইশি করে আমরা না থাকলে আরও। ফল নিয়ে এসে গেছে, পুজো এখনো দেরি আছে বসতে, কিন্তু দিয়ে আসি, ওরা আবার পুজোর সামনে জোগাড় করে রাখবে সব কিছু। ওই জন্য আগে রেডি হইনি, আগে এসে দিয়ে তারপরে আবার গিয়ে রেডি হব। শুধু শাড়িটা পরেছি। 3 রকমের ফল দিলাম, শাকালু, লেবু আর আপেল। পেয়েছে ঠিকঠাক ফলই এনেছে, বলতে লাগিনি। আমিও ভেবেছিলাম যে কমলালেবু দেওয়ার ইচ্ছা ছিল, যে আমরা এখনো পর্যন্ত কমলালেবু খাইনি, ঠাকুরকে দিয়ে তাহলে পরেই খাওয়া হবে, সেটাই ভেবেছিলাম। ঠিক দেখলাম মন তাই নিয়ে এসছে। এদিকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আমাদের ফ্ল্যাটের ছাদটা এত বড় না, অনেক বড় বড় অনুষ্ঠানও হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। এখনো কত জায়গা ওপাশে। জেঠিমারা নিচেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, শুধু পুজোটা উপরে করার ব্যবস্থা করেছে। তাড়াতাড়ি এসো, 9:30টার মধ্যে ঢুকে যাবে তো। ফোন নিয়েছো? চলো, পাপা চলে গেছে, চলে আসো চলে আসো চলে আসো। আমি রেডি হয়ে গেছি। আজকে আমার পায়ে খুব জোর লেগেছে। রেডি হয়ে যখন আমি বেরাচ্ছিলাম, কিছুক্ষণ আমি বসেছিলাম রেডি হয়ে, তা রিঙ্কি বললো যে একটু রেডি হবে, ওর শরীরটা ভালো নেই। তো আমি রেডি হয়ে বসে বসে রিলস করছিলাম। তারপরে কিছুক্ষণ বাদে ডাকলো, বেরিয়েছি। বেরানোর পরে যখন আমি দরজাটা দিচ্ছিলাম, মানে আমাদের কাঠের দরজাটা, আর রিকোটা এমনভাবে ফ্যাল ফ্যাল করে মুখের দিকে তাকিয়েছিল, খারাপ লাগছিল ওকে ছেড়ে যেতে, তাই জন্য আমি ওর দিকে তাকিয়েই দরজাটা দিচ্ছিলাম। আর আমার পাটা যে নিচে রেখে আমি দরজাটা দিয়ে দিচ্ছি সেটা আমি খেয়াল করিনি, পাটা শুদ্ধ দরজাটা টেনে দিয়েছি, আর পায়ের একটা নখ আমার দরজার ফাঁকে ঢুকে গেছে। এত জোর লেগেছে পায়ের আঙুলটায়, আমি বসে পড়েছি বাবা গো মা গো বলে, আর কেঁদে ফেলেছি যে কি কষ্ট হয়েছে। আর নোকে লাগলে এই শীতের মধ্যে খুব কষ্ট হয়। পায়ের আঙুলের তলার চামড়াটায় অনেকটা কালচিটে পড়েছিল কিছুদিন, এখনও একটু ব্যথা হয়ে আছে নোকের ভেতরটা, কিন্তু এখন তাও ঠিক আছে, এমনি কিছু হয়নি, নোক ঠোক ওঠেনি, কিন্তু শুধু ব্যথা লেগেছে প্রচণ্ড পরিমাণে। আর আমরা উপরে চলে এসেছি, দেখো কি সুন্দর লাগছে চারিধারটা, অনেক লোক এসে গেছে, আরও অনেক লোক এসছে পরে। এখানে সবার জন্য কফির ব্যবস্থা করেছিল, আমরাও সবাই কফি খেলাম। সামনে অরেঞ্জ কালারের যে শাড়ি পরে আছে সেই জেঠিমার বাড়িতেই পুজো। আমরা এসেছি 8টার পর, এখনো পুজো শুরু হয়নি। এখানে আমাদের পাড়ার কিছু জেঠিমা দিদিরাও এসছে, তাদের সাথেই কথা বলছিলাম। একটু নিচেই বসলাম, উঠবো না তো। আমার ধরো এক্ষুনি একটা বড় বিপদ হতে বেঁচে গেছে। এরা সব আমাদের পাড়ার জেঠিমা দিদিরা। খুব সুন্দর লাগছে তোমাকে আজকে, খুব একটা সাজো না তো, ভালো লাগছে। যে দিদিকে বললাম ভালো লাগছে, সেই দিদির বাড়িতেই পুজো, জেঠিমার মেয়ে। আমরা এখন খাবো না, অনেকেই খেতে বসে গেছে, আর আমাদের সাথে যে দিদি ছিল ওই দিদি খেতে বসে গেছে, একটু বাদেই বাড়ি চলে যাবে, তাই জন্য। হ্যাঁ, ফটো তোলা যাবে এখানে। রাতে দুধচাঁদাকে বললাম কি রাতে আমরা সব বাজার কালছি আর কম্পিটিশন মেয়েরা আমরা বাজার করব, ঠাকুর আনতে যাবো। তোর বাবা ফাস্ট হবে। হ্যাঁ সেকেন্ড। তুমি সেকেন্ড। চেয়ারে ছাড়ছে না। আস্তে হাঁটছে। আরে এদের জন্য আমি আউট হয়ে গেছি। আমি এদের জন্য হেরে গেছি। ভাবো। হ্যাঁ হাঁটছিল না। ছাড়বে না, চেয়ারে দাঁড়িয়ে দাও। আরে ভিডিও করে নিয়ে দুজনে দাঁড়াবে। আরে কাকা ভিডিও করে নিয়ে আমি আউট হয়ে গেছি। ও এখনো তুলছি না, ভিডিও একটু, ভিডিওতে থাকবে না সবাই। না না ঠিকই। ম্যাডাম পিছনে দাঁড়িয়ে ভিডিও হচ্ছে তো। হ্যাঁ ভিডিও এটা ইউটিউবে যাবে। সত্যি আমার দেখতে আর হচ্ছে কি না, আমাকে দেখতে না ঠান্ডা লাগছে, এমন করে রয়েছে ঠান্ডা এখন লাগছে।
হ্যাঁ ম্যাডাম শুনুন। একটা জায়গা রাখতে বলেছে আমার বড়রা জায়গা রাখতে হবে ওটা রাখবি তারপরে তো আমি দাদা ওই তিন দাদা বসে হ্যাঁ রয়েছে। হ্যাঁ হ্যাঁ সেটা বুঝে ওষুধ আমাদের কয়েকটা বাচ্চা আছে এটাও একটা ভালো দেয়নি আর বাচ্চা খুব খারাপ লাগে ওই এবার বসে বলে তো হবে না এই রাও দাদা বলছে কি করছে ঘরে গিয়ে না দুজন বসে ওই রইয়া আছে দাদা আছে ওই ওনার বড় আসছে জানি দেখছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো রান্না করেছিল। খিচুড়ি, বাঁধাকপি, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, গুড়ের মিষ্টি করেছিল। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। আর আমি খিচুড়ি খেতে ভালোবাসি না, আমি অনেকটা খিচুড়ি খেয়ে ফেলেছি। তারপর নিচে অনেকক্ষণ গল্প করলাম, তারপরে ছাদে গিয়ে ঠাকুর নমস্কার করলাম, করে ঘরে চলে গেলাম সবাই। পুজো শেষ হতে 1:30 বেজে গেছে। এসে রিকোকে খেতে দিলাম। দেখো এসে ওর বাবার সাথে টিভি দেখছে, চোখে ঘুম আছে, এসে দেখি জেগে বসে আছে। আজকে এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।